মানুষের জীবনটা আজব। গত বছর এই দিনে আমরা ছিলাম পর্তুগালে। 2 ফ্যামিলি মিলে গিয়েছিলাম প্রায় 1 সপ্তাহের জন্য। সেই দিনে কিছু ক্লিপ আমার কাছে রয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন বর্তমানে আমি কোথায় আছি, কী অবস্থায় আছি সেটাই শেয়ার করব। পর্তুগালে পাহাড়ের উপর থেকে নিচে নামতেছি। অনেক ডেঞ্জারাস ছিল, বাট ভিডিওতে এরকম ভালোভাবে বোঝাতে পারিনি। বাট যখন নামতেছিলাম কলিজায় পানি ছিল না। পাহাড়ের উপর বাড়িগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর ছিল। আমরা হুবার করে যাচ্ছিলাম খাওয়ার জন্য রেস্টুরেন্টে। হালাল বাংলাদেশি খাবার খাবো রাতের বেলা। সারাদিন ঘোরাফেরার পর আজকে প্রথম দিন আমরা আসছিলাম বাঙালি খাবার খাওয়ার জন্য। আর এর আগে এসে আমরা বাইরে একটু রেডি ফ্রেশ হয়ে তো প্রথমে আমরা একটু ডোনাট কাবাব আর ফ্রাইস খেয়েছিলাম। এটা আমাদের একদম হোটেলের সাথেই ছিল। তখন ছিল বিকেল 5টা 6টার মতো মনে হয় বাজে। তখন আমরা সবাই মিলে এই খাবারটা খেলাম। তারপর রাতে আমরা ওই যে ওইখানে গেলাম ঘোরাফেরা করার পর, তখন মনে হয় প্রায় 9টা বাজে, কারণ পর্তুগালেও সন্ধ্যাটা অনেক লেটে হয়। খুবই সুন্দর একটা ভিউ ছিল, সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম আর খুবই এনজয় করেছিলাম। আর এই বছর দেখেন আমরা তো কোথাও হলিডে প্ল্যান করতেই পারিনি, অনেক বিজি বা অনেক কারণেই হয়তো এবছর আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আর সেই মুহূর্তে দেখেন আমার এত একটা খারাপ অবস্থা গেল। হাসপাতাল থেকে বের হলাম, 3 সপ্তাহে বেড রেস্টে আছি। এখন পর্যন্ত বেড রেস্টেই 3 সপ্তাহ ধরে বাসায় থাকতে থাকতে আমি সো ফেড আপ। আমি কোনো ব্রিথ নিতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে খোলা আকাশের নিচে যে একটু ব্রিথ নেই, কিন্তু কোনো কিছু করার মতো না। এত শরীর দুর্বল, বেশি একটা হাঁটতে পারি না, হাঁটলেই শ্বাসকষ্ট হয়। তাছাড়া শরীরটা অনেক দুর্বল, মনে হয় যে একটু বসি বা শুয়ে থাকি, এই একটা অবস্থা। তো ওইখানে আমরা অনেক ঘোরাফেরা করেছিলাম, সি সাইডে গিয়েছিলাম। তো আজকে সকালে আপনার ভাইয়াকে বললাম একটু নাস্তা বানাও, রুটি খাবো। আপনার ভাইয়া রুটি বানাতে যে কী করলো, তারপর আমি নিজে রুটি বানিয়ে দিলাম আপনার ভাইয়াকে। বানানোর পর আমরা এই যে এখন আমারটা আগেই প্রি বুক ছিল ডাক্তার সার্জারিতে, আর আপনার ভাইয়াটা সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট নিছে। ওরও আজকে ব্লাড টেস্ট করছিলাম আমরা দুজনে একসাথেই লাস্ট উইকে। তো সেই রেজাল্টটা বলছিল ওকে যোগাযোগ করার জন্য। তো দুজনে একটু ডাক্তারখানা যাব। আর আপনারা এখানে সবাই জানেন লন্ডনে এখন ডাক্তারের সাথে কথা বলা, যোগাযোগ করাটা একটা সোনার হরিণ হয়ে গেছে। সহজেই ডাক্তার পাওয়া যাচ্ছে না। আমার এত প্রবলেম, তারপর আমি সার্জারিতে যেয়ে কোনো যোগাযোগ করতে পারতেছি না। ফোনে কনভারসেশন হয় অথবা দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমাকে ঘুম ভেঙে উঠে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় 8টার ভিতরে থেকে 8:30টার ভিতরে। এর ভিতরে দেখা যায় 8:10-15তেই বুক অলরেডি হয়ে যায়। মানে এরকম একটা অবস্থা। আর আমরা একটু দূরে নিচ্ছি, দূরে গেলাম। এটা আপনার 10 থেকে 15 মিনিটের ড্রাইভিং। তো আপনার ভাইয়া প্রথম যাচ্ছে, এখানে আমি আগে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে। তো এই ক্লিনিকে এখন যাব, বা এটা সার্জারি যেটাই বলেন না কেন। তো আমরা যে রোডটা দিয়ে যাচ্ছিলাম সেটা খুবই ন্যারো ছিল, এটা ড্রাইভিং করতে অনেকেই ভয় পায়। তো আমরা আজকে চলে আসলাম দুজনের অ্যাপার্টমেন্ট। আপনার ভাইয়ার আজকে ব্লাড টেস্টের রেজাল্ট দিবে। আমার তো রেজাল্ট দিয়ে দিয়েছে, আমার তো অনেক রোগ ধরা পড়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। 3 সপ্তাহ পর একটু বের হয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও ব্লগ শেয়ার করি, কারণ এখন বর্তমানে অনেকেই আমার ভিডিও ব্লগ পাচ্ছেন না। যেগুলি পাচ্ছেন সেগুলো পুরাতন ভিডিও ব্লগ, রেসিপি বা অন্য ব্লগ আমি দিচ্ছি। তো এইগুলি আসলে এখনের ব্লগ। আজকের ব্লগ হলো 7ই জুলাইয়ের ব্লগ। আপনাদের সাথে 8ই জুলাই আপনারা দেখতে পারবেন। তো রাতে আমি ভয়েস দিয়েছি যাতে সকালে আপনারা এইটা পেয়ে যান। আর আমি কিন্তু ইউকে টাইমে 4টার সময় ব্লগ পোস্ট করি, প্রতিদিন একটা করে ব্লগ দিই। সেটা হলো 4টার সময় ইউকে টাইম। তো এই টাইমটা বাংলাদেশের টাইম হয় 9টা কি 10টা বাজে। তো এই তো আমি বসে আছি, আপনার ভাইয়া গেল, ওর ব্লাড টেস্ট আসছে খুবই খারাপ। কোলেস্ট্রল ধরা পড়ছে এবং হাই ব্লাড প্রেশার। কোলেস্ট্রলটা ওর আগেই ছিল, বাট এখন বললো ডায়াবেটিক্স নাই, সুগার কম, কিন্তু কোলেস্ট্রল হাই। আর ও এটা নিয়ে এখন যাচ্ছে। যাওয়ার পথেই দেখি এখানে কতগুলো যে ব্ল্যাকবেরি বা ব্লুবেরি যেটাই বলেন না কেন, এতগুলি ধরে আছে। আমি গাড়িতে বসে, ও বলতেছিল একটু আইকাতে যাবে। তো যেহেতু আগামীকাল শুক্রবার 8ই জুলাই আমার দেবর আসবে ইটালি থেকে, তো ভাবলাম একটা বেড কিনে নিই লিভিং রুমের জন্য, মানে ম্যাট্রেসের মতো ঘুমাতে পারে। হঠাৎ করেই আমার চোখ গেল আয়না দিয়ে যে এইখানে দিয়ে এত সুন্দর সুন্দর
ব্ল্যাকবেরি বা ব্লুবেরি যেটাই বলেন না কেন এতগুলি পড়ে আছে। তো আমি বলতেছিলাম ওকে যে একটু আগে হইলো তো একটা ব্যাগ নিয়ে আসলে এখান থেকে কতগুলো পেরে নিয়ে যেতে পারতাম। দেখেন কত একটু উঁচা অবশ্য, কিন্তু কাটা আছে, এগুলি না সহজে পারা যাবে না। আর এগুলি কিন্তু আমরা টাকা দিয়ে কিনে খাই। দেখেন কতগুলি পেকে পেকে আছে, এগুলি পাখিরা খাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে কোথায় যাচ্ছি।